আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমি ডাক্তার মোহাম্মদ গোলাম রব্বানী, আব্দুল্লাহ ওয়েল হোমিও হল, কাশিম বাজার, আজহার সিরাজ। চলে এসলাম আমি আপনাদের মধ্যে প্রতিদিন আজকে নতুন একটি আলোচনা নিয়ে। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে সেতি বা ধবল। প্রথমেই আমরা জানবো এই রোগের লক্ষণ বা করণীয় কি কারণে আমাদের শরীরে সেতি বা ধবল রোগ হতে পারে। শরীরের কোথাও ছোট্ট একটি ক্ষুদ্র দাড়ি কাটা বা ডোরা কাটার মতো সাদা ধরনের দাগ হতে পারে। পরবর্তীতে এটি আস্তে আস্তে সমস্ত শরীরে এই বড় ধরনের ক্ষত হয়ে থাকে, দেখিতে বিচ্ছিন্ন দেখা যায় এবং মানুষের দুর্গত বা অদৃশ্য ভাব। যদিও এটা ছোঁয়াচে বা কলিক ডিজিজ নয়, তবুও মানব দেহ দেখিতে বিশ্রী বা ফ্যাকাশে হয়ে যায়, যার কারণে এটাকে সেতি বা ধবল বলা হয়। এর সহজেই অদক্ষ হতে চায় না। প্রাথমিক পর্যায়ে এর সঠিক ট্রিটমেন্ট বা চিকিৎসা করা, সেই ক্ষেত্রে সেতির রোগ থেকে আমরা লাভবান বা মুক্তি পেতে পারি। তো ভিউয়ার্স, এখন জানবো আমরা সেতি রোগের চিকিৎসা বা ট্রিটমেন্ট। প্রথমেই আমরা যে মেডিসিনটা ইউজ করবো তা হলো আরসেনিক সালফেমাস। আরসেনিক সালফেমাস একটি খুব মারাত্মক বা গুরুত্বপূর্ণ মেডিসিন। এই মেডিসিন সমস্ত শরীরে হাত, পা, চোখ, মুখ, নাক, কান, মুখ, পিঠে যদি ধবল বা সেদি থেকে রোদ্রে গেলে জ্বালা করে, এমনকি শীতে আসিলে ফেটে যায়, সেই ক্ষেত্রে আমরা আরসেনিক সালফেমাস 30 অথবা 200 পক্ষান্তরে আরো উচ্চ শক্তি ব্যবহার করতে পারবো। পরবর্তী আমরা যে মেডিসিনটি ইউজ করবো তা হলো অয়েল বুসি। অয়েল বুসি একটি গুরুত্বপূর্ণ মেডিসিন সেতি রোগের ক্ষেত্রে। এই মেডিসিনে আমরা মাথার বাইক প্রয়োগ করতে পারবো, এমনকি খেতেও পারবো 10 থেকে 15 ঘন্টার পক্ষান্তরে আমরা ডিস্টিল ওয়াটারের সাথে এটি খেতে পারবো। পরবর্তী এবং সর্বশেষ এখন আমি যে মেডিসিনটা নিয়ে আলোচনা করবো তা হলো টিফিনাম। যে কোনো মেডিসিন খাওয়ার কালে আপনারা সেলেনিয়াম বা সোডিয়াম পক্ষান্তরে 1 থেকে 2 দিন খেতে পারবেন, তাও উচ্চ গতি সপ্তাহে 1 দিন। পরবর্তী আমরা যে মেডিসিনটা নিয়ে আলোচনা করবো তা হলো সোডোলিয়া। হাতে পায়ের আঙ্গুলে বা যে কোনো স্থানে সাদা হয়ে গেলে সেখানে আপনার সোডোলিয়া খেতে পারবেন। পরবর্তী আমরা যে মেডিসিনটি ইউজ করবো তা হলো রেস্টোনিয়াম বা রেনেটিয়া। হাতের পায়ের যে কোনো দিকে বা মুখের দিকে সাদা হলে আমরা এই মেডিসিন খেতে পারবো। পরবর্তী আমি যে মেডিসিনটি ইউজ করবো তা হলো সালফার আয়োড। সালফার একটি খুব ভালো মেডিসিন। হাতের পায়ের গোড়ালি আঙ্গুল বৃদ্ধ চোখ, মুখ, কানে এবং পিঠে যদি সাদা বা সেতু হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা এই ওষুধ খেয়ে দ্রুত রোগ থেকে সুস্থতা লাভ করবো। এখন আমি সর্বশেষ যে মেডিসিনটি ইউজ করবো তা হলো রেডিয়াম বোমবিট। রেডিয়াম বোমবিট একটি ভালো বা মারাত্মক গুরুত্বপূর্ণ মেডিসিন সেতি রোগের ক্ষেত্রে। রোগীদের ক্ষেত্রে রোগীর দিনে এবং রাত্রিতে বেশি ক্ষেত্রে হয়, পানি এবং পক্ষান্তরে পড়ে থাকে, সেক্ষেত্রে 200 অথবা 30, অন্যথায় 1 নাম্বার 10 আমরা আলোচনা করতে পারি। সর্বশেষ আমরা যে ট্যাবলেট বা বড়ি দিতে পারবো তা হলো ক্যালিমিউর। ক্যালিমিউর সেতি রোগের একটি ঔষধ, যা নিয়মিত সেবন করে সেতি রোগ থেকে ভালো হয়ে যায়। তো ভিউয়ার্স, আজকে ছিল আমার এই আলোচনার বিষয়। যদি আপনাদের আশেপাশে ভাই, বন্ধু, ব্রাদার্স এবং ফ্যামিলির মধ্যে কারো কিছু সেতি বা ধবল রোগ হয়ে থাকে, তো আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে অবশ্যই আপনারা যোগাযোগ করে আমাদের চেম্বার চলে আসতে পারেন। আমাদের চেম্বার কাশিম বাজার, রাজারহাট, কুড়িগ্রাম। এখানে এসে অবশ্যই আপনারা আমাদের সঠিক এবং সুস্থ থাকার চিকিৎসা নিতে পারেন।